পিডিএফ ফাইলকে মার্জ করা, পিডিএফ ফাইল থেকে কোনো পেজকে ডিলিট করা, সাথে আপনি ইমেজেরও কিছু কাজ করতে পারবেন, যেমন ইমেজ গ্রুপ করা, ইমেজ মার্জ করা, যেমন সিগনেচারের কিছু কাজ করতে পারবেন, সিগনেচার রিসাইজ করা, যেগুলো আমরা সাধারণত স্টুডেন্ট বা এক্সাম ফর্ম ফিল আপ করার সময় যেগুলো খুবই প্রয়োজন পড়ে। তো আজকে আমি আপনাদেরকে এই ধরনের একটা টুল শেয়ার করব, যেই টুলটা ইউজ করে আপনি খুবই ফাস্ট এবং আপনার মোবাইল ফোন বা কম্পিউটার ল্যাপটপ থেকেই এই সব কাজগুলো করতে পারবেন। তো যেই টুলটা সঙ্গে আপনাদের সঙ্গে আজ আমি পরিচিত করতে যাচ্ছি, সেই টুলটার নাম হচ্ছে pjedit.in। তো এই যে টুলটা, এই টুলটা আপনি যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। তো আমরা সোজা উপরে গিয়ে সার্চ করছি, সার্চ বারে pjedit। তো যখনই আমরা pjedit.in সার্চ করব, তো এই টুলটা আমাদের উপরে এইভাবে আমরা দেখতে পাবো। কারণ টুলটা খুবই নতুন এবং রিসেন্টলি এই টুলটা লঞ্চ হয়েছে, তো সেই কারণে হয়তো গুগলে এখনও সেভাবে এটা র্যাঙ্কিংয়ে প্রবলেম হতে পারে, কিন্তু আপনি এইভাবে সার্চ করলে এই টুলটা পেয়ে যাবেন এবং ফিউচারে হয়তো এটা আপনি আরও ডেভেলপ মোডে দেখতে পাবেন। তো যাই হোক, উপরে এই ওয়েবসাইটটাতে আপনাকে আসতে হবে, বা আপনি সোজা বারে গিয়ে সার্চ বারে গিয়ে pjedit.in যদি সার্চ করেন, তাও আপনি সোজা ওয়েবসাইটটাতেও চলে যেতে পারবেন। তো আমরা এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটটাতে ভিজিট করছি। তো ভিজিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে একটা ক্লিন আর ফ্রেশ ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ইন্টারফেস আছে। এখানে কিছু মেনু বার দেওয়া আছে, যেখানে কিছু টুল হাইলাইট করা আছে, আর নিচে আলাদা আলাদা ক্যাটাগরি করা আছে, যেমন পপুলার ক্যাটাগরি, ইমেজ ক্যাটাগরি, আর নিচে পিডিএফ ক্যাটাগরি। তো আলাদা আলাদা ক্যাটাগরিতে আলাদা আলাদা ফিচার মানে টুল অ্যাড করা আছে। তো আপনার যেই টুলটা প্রয়োজন, সেই টুলটা আপনি এখান থেকে ইজিলি ব্যবহার করতে পারবেন। যেমন আপনাকে আমি পপুলার ট্যাগে দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন ফটো এবং সিগনেচার জয়নার নামে একটা টুল আছে। এটা ইউজ করে আপনি যে কোনো ফটো এবং সিগনেচারকে একসঙ্গে মার্জ করতে পারবেন, কম্বাইন করতে পারবেন, বা যেটাকে জয়েনিং বলে, জয়েন করতে পারবেন। মানে ফটোটা উপরে থাকবে আর সিগনেচারটা নিচে থাকবে। তারপরে নেম অ্যান্ড ডেট অন ফটোর নিচে আপনি নাম আর ডেট অফ বার্থ যেটা, সেটা আপনি অ্যাটাচ করতে পারবেন অটোমেটিকলি। সাথে আপনি যে কোনো সিগনেচারকে আপনি রিসাইজ করতে পারবেন 20 কেবির মধ্যে, যে কোনো ফটোকে আপনি 50 কেবির মধ্যে রিসাইজ করতে পারবেন এই টুলটা ব্যবহার করে। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে এই টুলটা আপনার খুবই কাজে আসবে। 3.5 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটারের যে সিগনেচারগুলো চাই, সেই সাইজটা আপনি অটোমেটিকলি এই টুলটা ইউজ করে করতে পারবেন। আপনি ফটোর সাইজকে বাড়াতে পারবেন। ধরে নিন আপনার কাছে একটা 20 কেবি বা 30 কেবির ফটো আছে, সেটাকে আপনাকে 100 কেবি করতে হবে, তাহলে আপনি এই টুলটা ব্যবহার করে ইজিলি করতে পারবেন। আমি আগে আপনার সঙ্গে টুলগুলো পরিচিত করে দিচ্ছি, সঙ্গে আমি দু একটা টুল আপনাকে ব্যবহার করে দেখাবো সামনে ভিডিওতে, মানে এই ভিডিওতে দেখাবো লাস্টে। আপনি ভিডিওটা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সঙ্গে ইমেজ টুলের মধ্যে কিছু টুল আছে, যেমন গ্রুপ টুল, কনভার্ট ইমেজ, তারপর কনভার্ট WebP টু জেপিজি। যেমন আপনি যদি ইমেজ কম্প্রেস করতে চান আপনার পছন্দ মতো সাইজে, তাহলে ফ্রি ইমেজ কম্প্রেসার নামে একটা টুল দেওয়া আছে। ফটোতে যদি কোনো ধরনের এডিট করতে চান, যেমন ব্রাইটনেস, এই সবগুলো আগে আপনি যদি এডিট করতে চান, তাহলে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই টুলটা আপনি ইউজ করতে পারেন। মার্জ ইমেজ, মানে কোনো ফটোকে আপনি যদি মার্জ করতে চাইছেন, দুটো ফটো আছে, দুটো ফটো আলাদা আলাদা, সেটাকে আপনি মার্জ করতে চাইছেন, তাহলে আপনি এটা ইউজ করে করতে পারবেন এই টুলটা। নিচে পিডিএফ সেকশান আছে, পিডিএফে আপনি যে কাজগুলো করতে পারবেন, ইমেজ টু পিডিএফ, মানে যে কোনো জেপিজি পিএনজি ফটোকে আপনি পিডিএফে কনভার্ট করতে পারবেন। 8টা 10টা ফটোকে 20টা ফটোকে একসঙ্গে আপনি এটা মার্জ করতে পারবেন। পিডিএফ থেকে ইমেজে আপনি কনভার্ট করতে পারবেন। ধরুন আপনার কাছে একটা পিডিএফ ফাইল আছে আর সেখানে কিছু ফটো আছে, তাহলে আপনি সেই যে পিডিএফ ফাইল সেটাকে আপনি ইমেজে কনভার্ট করতে পারবেন। যদি ফটো নাও থাকে, যে কোনো পিডিএফ ফাইলে যদি টেক্সটও থাকে, সেটাকেও ইমেজে কনভার্ট করে দেবে এই টুল। মার্জ পিডিএফ, আপনার কাছে 5-6টা পিডিএফ ফাইল আছে আর আপনি সেগুলোকে মার্জ করতে চাইছেন, তাহলে আপনি এই মার্জ পিডিএফ টুলটা ইউজ করে ইজিলি করে দিতে পারবেন, মার্জ করে নিতে পারবেন। স্প্লিট পিডিএফ, যদি পিডিএফ ফাইলকে আপনি ভাগ করতে চান আলাদা আলাদা পার্টে, তাহলে এই টুলটার মাধ্যমে করতে পারবেন। অ্যাড পেজ নাম্বার টু পিডিএফ, আপনি যদি পিডিএফ ফাইলে পেজ নাম্বার অ্যাড করতে চান 1 2 3 4 5 এইভাবে, তাহলে আপনি এই টুলটা ইউজ করতে পারবেন। অটোমেটিকলি এক ক্লিকে আপনার যতটাই পেজ থাকুক না কেন,
আপনার সব পেজে নাম্বার অ্যাড হয়ে যাবে। ডিলেট পেজেস ফ্রম পিডিএফ, যদি আপনি পিডিএফ ফাইল থেকে কোনো পেজেসকে আপনি ডিলিট করতে চান, ধরুন আপনার কাছে একটা পিডিএফ ফাইল আছে যেখানে 10টা মানে পেজ আছে, সেখান থেকে আপনি 8 নাম্বার বা 6 নাম্বার পেজ রিমুভ করতে চাইছেন, জাস্ট সেই নাম্বারটা পুট করে দেবেন, তো পিডিএফ ফাইল থেকে সে নাম্বার যে দুটো পেজ নাম্বার আপনি পুট করেছেন সেই দুটো পেজ রিমুভ হয়ে যাবে। তো বেসিক্যালি এখন এই ধরনেরই কিছু টুল এই টুল ওয়েবসাইটটাতে অ্যাড করা আছে। ফিউচারে হয়তো এখানে আরও কিছু টুল অ্যাড হবে, হয়তো এই টুলটা আরও অ্যাডভান্স হবে। তো বেসিক্যালি এই টুলটা আমি নিজেই বানিয়েছি, ঠিক আছে, আপনাদের জন্য, কারণ আমি দেখলাম যে এই টুলগুলোর খুবই চাহিদা আছে। আর থার্ড পার্টি যেসব ওয়েবসাইটগুলো আছে সেগুলো সার্ভার বেস, আর সেখানে আপনাদের ফটোগুলোও স্টোর করে রাখার একটা ভয় থাকে, কিন্তু এগুলো সম্পূর্ণ ওয়েব বেস টুল, মানে আপনার সব কিছুই ব্রাউজারের মাধ্যমে হবে, কোনো ধরনের সার্ভার নেই, কোনো ধরনের স্লো হওয়ার চান্স নেই। আপনি সোজা এখানে আপলোড করবেন ফটো, আর সোজা আপনার ব্রাউজার থেকে সেটা আপনার এডিট, কম্প্রেস, মার্জ যা করার আপনি করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাই, কোনো একটা টুল কেমন কাজ করছে সেটা একটা দেখাই। যেমন আমি কম্প্রেস ইমেজ টু 50 KB এটাই করে দেখাই। তো এখানে আমরা ক্লিক করব, তাহলে এই টুলটা এইভাবে ওপেন হয়ে যাবে। তো খুবই ক্লিন আর খুবই সিম্পল আপনার এই টুলের নিচে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে কিভাবে এটা ইউজ করবেন, এটাতে কি কি ফিচার আছে সব কিছু আপনি দেখতে পাবেন। প্রোটেকশনের ব্যাপারেও এখানে লেখা আছে, তো আপনি নির্ভয় থাকতে পারেন। তারপরে আপনি আপলোড ফটোতে এখানে ক্লিক করবেন। এই ইন্টারফেসটা মোবাইল ফোনেও সেম আসবে, আপনাকে এখানে আপলোডে ক্লিক করতে হবে। আপলোড থেকে আপনি যেই ফটোটাকে মানে রিসাইজ করতে চাইছেন সেই ফটোটা আপনাকে চুজ করে নিতে হবে। যেমন আমি এখান থেকে কোনো একটা ফাইলকে চুজ করে নিচ্ছি, যেমন এই ফাইলটা দেখি কত সাইজ, এটা হচ্ছে 526 KB সাইজ। এখন আমি এটাকে 50 KBতে আনার চেষ্টা করব এই ফাইলটা। তো এটাকে আমি পিসি ফ্রিজ অ্যান্ড হ্যাং নামে যে ফোল্ডারটা আছে, এই ইমেজটা আছে, এটাকে আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে ইমিডিয়েটলি 500 KBর একটা ফটো 39 KBতে চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল, আর এটা হচ্ছে নিউ সাইজ যেটা 50 KBর মধ্যে। ডাউনলোড করতে চাইলে ডাউনলোড ইমেজে ক্লিক করলেই যে ফটোটা আপনার ডাউনলোড হয়ে যাবে, আপনি এটাকে প্রিভিউ করে দেখতে পারবেন এইভাবে, ঠিক আছে। তো কত সুন্দরভাবে আপনার এটা সাইজ ছোট হয়ে গেছে। হ্যাঁ, যখনই আপনি বড় সাইজের ফটোকে রিসাইজ করবেন অবশ্যই তার সাইজ, তার আর যে এইগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই টুলটা সাধারণত বেসিক্যালি পাসপোর্ট সাইজ ফটো বা সিগনেচারের জন্যই বানানো হয়েছে, সেক্ষেত্রে আপনি এই টুলটা ইউজ করতে পারেন। যদি আপনি আলাদা কোনো ফটো চুজ করতে চান তাহলে কম্প্রেস অ্যানাদার পরে ক্লিক করবেন, তাহলে আপনার আবার মেন টুলে আপনি চলে আসবেন, আবার আপনি নেক্সট কোনো ফটোকে আপনি রিসাইজ করতে পারবেন। আমি হাইলাইট করিয়ে দিয়েছি যে এটা বেসিক্যালি গভর্নমেন্ট এক্সাম, এই ধরনের চাকরি বা শিক্ষা বিষয়ে কোনো যদি আপনার ইমেজের প্রয়োজন হয় সেক্ষেত্রেই এই টুলটা ইউজ আপনি করবেন, এখানে আমি হাইলাইট করে দিয়েছি। তো আমরা এখন হোম পেজে যাব। হোম পেজে গিয়ে আর একটা টুল আছে কম্প্রেস ইমেজ নামে। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানেও সেম আপনি ইন্টারফেস দেখতে পাবেন, কিন্তু এখানে আমি কিছু ফিচার আলাদা করেছি। তো আপনি ম্যাক্সিমাম 10 MBর একটা ফটো এখানে আপলোড করতে পারবেন, আর এখানে আপনি জেপিজি, পিএনজি, জেপিইজি ফাইল ফরম্যাটগুলো এখানে সাপোর্ট করে। তো আমি সেম ফটোটাকে এখানে আবার চুজ করছি। চুজ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টার্গেটেড সাইজ নামে একটা আপনাকে অপশান দিয়েছে, যেটা আগের টুলে ছিল না। তার মানে এখানে আপনি আপনার টার্গেটের সাইজে আপনি কম্প্রেস করতে পারবেন, যেমন 20 KB, 50 KB, 100 KB, 200 KB কাস্টম সাইজও আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি এটাকে 100 KBতে চান বা আপনি এটাকে যদি 300 KBতে চান তাহলে তাও করতে পারবেন। তো আমি এখানে 300 KB দিয়ে কম্প্রেস ইমেজে ক্লিক করে দিলাম। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ফাইলের অরিজিনাল আর এটা হচ্ছে কম্প্রেস। তো ডাউনলোডে ক্লিক করার পর আমরা দেখে নেব যে এর সাইজটা সেম রেখেছে, যেমন আগের যে 50 KB টুলটাতে কী করছিল সাইজটাকে ছোট করে দিয়েছিল, কিন্তু এটার যে অরিজিনাল সাইজই আছে, কিন্তু এটার যে কেবি মানে যে কম্প্রেস করে দিয়েছে এটা সাইজকে আপনি দেখছেন যে 300 KB লিখেছিলাম, কিন্তু এখানে 276 KB করে দিয়েছে, মানে এতটাই কম করে দিয়েছে। 500 KBর একটা ফটোকে 50% কম্প্রেস করে দিয়েছে। তাহলে ভাবুন আপনি যদি ওখানে 200 বা 100 করতেন তাহলে এটাকে আরও কম্প্রেস করে দিত। আমি সেটাও একবার করে দেখাচ্ছি আপনাকে। তো আবার সেটা করার জন্য আমাদেরকে পেজটাকে আবার রিফ্রেশ করে নিতে হবে বা হোম পেজে যেতে হবে। যাই হোক আমি দেখাচ্ছি না, আপনি নিজে একবার চেক করে নেবেন। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তো
তো বেসিক্যালি এই হচ্ছে টুল। আমি ইমেজ গ্রুপের কিছু টুল কাজ আপনাকে দেখিয়ে দিচ্ছি, যদিও আমরা গ্রুপগুলো মোবাইল ফোন থেকে করে নিতে পারি, কিন্তু যদি আপনি না করতে পারেন তাহলে আমাদের এই টুলটা ইউজ করতে পারেন। ইমেজ গ্রুপের এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর সিম্পল আপনি এখান থেকে কোনো একটা ফটো চুজ করে নেবেন। আমি আপনাকে কোনো একটা ফটো দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি একটা ফটো চুজ করে নেবেন। সরি, এটা ফটোটা হয়তো ভাঙাচোরা আছে, তো আমি অন্য একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এই ফটোটা আমরা যখনই চুজ করে নিলাম, আপনি দেখতে পাচ্ছেন এভাবে গ্রুপ সেকশনটা চলে এসেছে। এখন আপনি আপনার মতো ইচ্ছে মতো আপনি এটাকে গ্রুপ করে নিতে পারবেন। রোটেট অপশানে আমি দিয়ে দিয়েছি, রোটেট করতে পারবেন। যদি আপনি রিসেট করতে চান, পুনরায় ফটোটা যেতে চান, রিসেট বাটন দেওয়া আছে, রিসেট করে নিতে পারবেন। গ্রুপ হয়ে গেলে আপনাকে সোজা কী করতে হবে, গ্রুপ ইমেজে ক্লিক করতে হবে। যদি ক্যান্সেল করতে চান, ক্যান্সেল বাটনে ক্লিক করে দেবেন। গ্রুপ করার সঙ্গে সঙ্গে আপনার ফটোটা এভাবে চলে আসবে গ্রুপ হয়ে। ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর আপনার গ্রুপ ইমেজটা আপনি এইভাবে দেখতে পাবেন যে গ্রুপ হয়ে গেছে। আপনার যদি অন্য কোনো ফটো গ্রুপ করার থাকে তাহলে সেখানে আপনি ক্লিক করবেন, আবার আপনি গ্রুপ করতে পারবেন। তো এই যে টুলটা, এই টুলটা নতুন, কিছু কিছু বাগ থাকতে পারে। আপনি কমেন্ট করে বলতে পারেন যে কী কী ফিচারে প্রবলেম আছে বা কোনো টুলে কোনো প্রবলেম আছে কি না, আমি সেটাকে অবশ্যই ফিক্স করে দেবো। আরও অপশান আছে, কনভার্টার অপশান আছে। আমি আপনাকে পিডিএফের কিছু কাজ দেখিয়ে দিই। যেমন ধরুন আপনি ইমেজ টু পিডিএফ করতে চাইছেন বা পিডিএফ টু ইমেজ করতে চাইছেন, তাহলে সেই কাজটা কীভাবে করবেন। ইমেজ টু পিডিএফে ক্লিক করবেন, আপনার যে কোনো একটা ইমেজ চুজ করে নেবেন এখান থেকে। একটা না, আমি বেশ কটা ফটো চুজ করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে প্রায় 5-7টা ফটো চুজ করে নিলাম। সবকটার প্রিভিউ আপনি এখান থেকে দেখতে পাবেন। যে ফটোটা আপনি চাইছেন না সেটাকে এভাবে রিমুভ করে দিলে সেই ফটোটা ডিলিট হয়ে যাবে, মানে এখান থেকে অপশান থেকে হটে যাবে। এখন আপনি কোন সাইজে চাইছেন, A4 লেটার আর ফিট ইমেজ, যেটা আপনি চাইছেন সেই পেজ সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি পোর্ট্রেট চাইছেন না ল্যান্ডস্কেপ চাইছেন, সেটাকে আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। আপনি ভার্টিক্যাল না হরিজন্টাল কোনটা চাইছেন সেটা চুজ করে নেবেন। আপনার সাইজ কেমন হবে, আপনি মানে মার্জিন আপনি কেমন চাইছেন, কোনো মার্জিন চাইছেন না বা স্মল মার্জিন, বিগ মার্জিন। আপনি যদি মার্জিন দিতে চাইছেন ফটোর মধ্যে তাহলে দিতে পারেন, যদি মার্জিন না চাইছেন তাহলে নো মার্জিন করে দেবেন। কনভার্ট টু পিডিএফে ক্লিক করে দেবেন। একটু কনভার্ট হওয়ার সঙ্গে সঙ্গে কোনো ডাউনলোড করার অপশান থাকবে না, সোজা ডাউনলোড হয়ে যাবে। এটা পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো পিডিএফ ফাইলটা আমরা এখন ওপেন করেও দেখতে পারবো এখান থেকে। তো এখান থেকে যাচ্ছি, যাওয়ার পর আমরা এখান থেকে সোজা পিডিএফ ফাইল, আপনি দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফাইল আমরা বানালাম, সেই পিডিএফ ফাইলটা রেডি হয়ে গেছে। এখানে পিডিএফ ফাইল ফরম্যাটে দেখছেন .pdf। তো এইভাবে আপনি ইজিলি আপনি যে কোনো ফটোকে পিডিএফে ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার কাছে কোনো পিডিএফ ফাইল থাকে সেটাকে আপনি পিডিএফ থেকে ইমেজে করতে পারবেন ইজিলি। আপনার পিডিএফ ফাইলটা এখান থেকে চুজ করে নিতে হবে, সিম্পল। তারপরে আপনাকে এখান থেকে জেপিজি না পিএনজি কি আপনি ফরম্যাটে সেভ করতে চাইছেন ফটোটাকে, কনভার্ট নাও ক্লিক করবেন। আপনার যতগুলো ফটো থাকবে সব কনভার্ট হয়ে যাবে। আপনার এখানে যতটা পেজ থাকবে সব পেজের মধ্যে আপনার যদি 10টা-20টা পেজ থাকে তাহলে আপনাকে 4টা প্রিভিউ দেখাবে, বাকি পেজগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে একসঙ্গে জিপ ফাইলে। আর যদি আপনি 2-3টা পেজ থাকে তাহলে এখান থেকে সিঙ্গেল ডাউনলোড করতে পারবেন। কারণ আমি যখনই পেজটা তৈরি করি এই টুলটা, তখন ভেবেছিলাম যে একসঙ্গে যদি আমি 24টা-25টা পেজ থাকে সবগুলো শো করাই তাহলে পেজটা অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই আমি এখানে একটা জিপ ফাইল অপশান দিয়ে দিয়েছি। তো সোজা এখানে ক্লিক করলে আপনার জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং সব ফটোগুলো আপনি জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, আর নিচে আপনি কনভার্ট অ্যানাদার ফাইলে ক্লিক করলে আবার নতুন পেজ চলে আসবে, আর আপনি অন্য কোনো ফটো পিডিএফকে ফটোতে কনভার্ট করতে পারবেন। তো এই বাকি টুলগুলো সেম কাজ, সবগুলো ঠিকঠাক কাজ করছে, আমি চেক করেছি। আপনি একবার চেক করবেন, ইউজ করবেন, যদি ভালো লাগে ফিডব্যাক দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কোনো ধরনের বাগ, কোনো ধরনের প্রবলেম হলে কোনো টুলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা ফিক্স করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। একটু লম্বা হয়েছে তার জন্য দুঃখিত, কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক তো অবশ্যই করবেন, শেয়ারও করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।